সময়ের এমনই এক সন্ধিক্ষণে যখন রমজানের মাত্র 2-1 দিন বাকি আছে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের সামনে একটি ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন। রমজানের আগমনী বার্তা শুনিয়েছিলেন। হযরত সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে লক্ষ্য করে বললেন, হে লোক সকল শোনো, একটি অতি পবিত্র অতি বরকতময় মাস আসন্ন তোমাদের কাছে আসছে। এই মাস এমনই বরকতময় যে এই মাসের একটি মাত্র রাত 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই মাসের দিনগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য রোজা ফরজ করেছেন, আর এই মাসের রাত্রিবেলায় ইবাদত বন্দেগী করাকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য নফল করেছেন। এবং এই মাস এত বরকতময় যে এই মাসের নফলও অনেক ফজিলতপূর্ণ। যদি কোনো ব্যক্তি এই মাসে একটি নফল ইবাদত করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে অন্য মাসে ফরজ ইবাদত করার সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি এই মাসে একটি ফরজ ইবাদত করে, অন্যান্য মাসে 70টি ফরজ পালন করলে যে পরিমাণ ফজিলত পাওয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে একটি ফরজ আদায় করলে ওই পরিমাণ সওয়াব দান করেন। এটা হচ্ছে সবরের মাস, আর সবরের প্রতিদান হলো জান্নাত। এটা এমন একটা মাস যেই মাসে একে অন্যের প্রতি সহমর্মী হতে হয়। এই মাসে মুমিনদের রিজিক বাড়িয়ে দেওয়া হয়। মুমিনদের রিজিকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করেন। এটা এমন একটা মাস যেই মাসের প্রথম দশক রহমতের, দ্বিতীয় দশক মাগফিরাতের, আর তৃতীয় দশক এটা জাহান্নাম থেকে মুক্তির। যদি কোনো ব্যক্তি তার অধীনস্থের কাজকে সহজ করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলো মাফ করেন এবং তার জন্যও তিনি জাহান্নাম থেকে মুক্তি লিখে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন যে তোমরা 4টি কাজ এই মাসে বেশির থেকে বেশি পরিমাণে করবা। 1 নম্বর, তোমরা বেশির থেকে বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বা, বেশির থেকে বেশি আল্লাহর কাছে ইস্তিগফার করবা, বেশির থেকে বেশি আল্লাহর কাছে জান্নাত চাইবা, বেশির থেকে বেশি আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি চাইবা। যদি কোনো ব্যক্তি এই মাসে কোনো রোজাদার ব্যক্তিকে ইফতার করায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর সমস্ত গুনাহকে মাফ করে দেন এবং তার জন্য জাহান্নাম থেকে মুক্তি লিখে দেন। সাহাবীদের মধ্য থেকে কয়েকজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের সবার তো অত তৌফিক নাই যে আমরা রোজাদারদেরকে ইফতার করাতে পারবো। আল্লাহ রসুল বললেন, শোনো, এই ফজিলত ওই সমস্ত লোক লাভ করবে যারা রোজাদারদেরকে একটি মাত্র খেজুর দিয়ে ইফতার করাবে, কিছু পরিমাণ পানি পান করিয়ে ইফতার করাবে, 1 ঢোক পরিমাণ দুধ পান করাবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও এই ফজিলত দান করবেন। আর যদি কোনো ব্যক্তি কোনো রোজাদারকে পরিতৃপ্তি সহকারে খাওয়ায়, তাকে ভরপেট খাইয়েছে, ভরপুর মেহমানদারি করেছে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে হাউজে কাউসারের পানি পান করাবেন। সুবহানাল্লাহ। এবং ওই ব্যক্তি জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আর কোনোদিন তৃষ্ণার্ত হবে না, আর কোনোদিন তার পিপাসা লাগবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।